সালাম করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ছাত্র জীবন শুরু করেছিলাম ছাত্র দলের রাজনীতি দিয়ে। আমার ফুটবল এবং দুদুলি বোম্বাই আমার নেতা ছিলেন। পরবর্তীতে সেখানে আত্মীয় বলেছিলাম বিদায় যখন জাতীয় পার্টি দল ঘোষণা করলেন, তখন আমি জাতীয় পার্টিতে আছি। তো আমি সত্যিভাবেই বলবো, কারণ সামনে খুবই সংক্ষিপ্ত সময় ইফতারের সময় চলে এসেছে। আমাদের দলকে অনেকবার চেষ্টা করেছে যে আমি সরকার সিট দেওয়ার জন্য, এবং সিট নেওয়ার জন্য অনেক ধরনের করেছে। আমাদের অনেক নেতাকর্মী, আমাকে সহ অনেক বিজেপি সেই পক্ষে বা সেখানে বলবো ক্লোজ ধরে মিটিং হয়েছে এবং প্রেশারাইজ করা হয়েছিল। তারপরেও আমরা কিন্তু সেই দলের সাথে সংযুক্ত হইনি। কারণ যখন আমাদের চেয়ারম্যান ফিরজাদা আমির ফাকিম মজুদ্দিন মহোদয়কে যখন বলা হলো যে আপনার কয়টা সিট চাই, আমরা রাতেরবেলা সব ভোট কমপ্লিট করে রাখবো, অর্থাৎ দিনের ভোট সব রাতে নাকি কমপ্লিট করে রাখবো, এটা শোনার পরে উনি বললেন যে না, তাহলে আমি পরের ডিসিশন জানাচ্ছি। এইভাবে আমরা এলাকায় সেখান থেকে ফিরে। তো আমরা শুধু এইটুকুই পথ, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলে গেছেন যে এই 16-17 বছর যারা আওয়ামী লীগের ছত্রছায়া যারা ক্রিম খেয়েছে, অর্থাৎ একটা ব্যক্তির এই আমলনামা, এই 17 বছরের আমলনামা চেক করলেই বোঝা যাবে যে তার অবস্থানটা কোথায়, সে কি কি সুবিধা নিয়েছে। যারা এই 17 বছর বিভিন্ন রকমের সুবিধা নিয়েছে তাদেরকে বাদ দিয়ে নতুন ভালো মানুষ প্রত্যেকটা সেক্টরে আনা দরকার, এবং অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার, প্রয়োজন বলে মনে করি। তো যারা এখানে বিজ্ঞ যারা বক্তারা আছেন তারা আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। রমজানের সবাইকে শুভেচ্ছা। সামনে ঈদ আসছে, হয়তো দেখা হবে না, তাই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।